বাবুমশাই সফর যেমনই হোক অ্যাডভেঞ্চার চাই। রানিংটা শুরু করেছিলাম আমরা ঘাটশিলার হোটেল থেকে। ঘাটশিলার যে মেন আকর্ষণ সেটাই আমরা করব, কিন্তু একটু অন্যভাবে, একটু এক্সট্রা অ্যাডভেঞ্চার নিয়ে। তাই আমরা ঘাটশিলার হোটেল থেকে প্রথমে যাই ঝাড়খণ্ডের ছত্র, এবং তারপর সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলের বেলপাহাড়ি কাঁকড়াঝোড়ের মধ্যে দিয়ে জঙ্গলের পাহাড়, এক্সট্রিম অফরোড সব কিছুই করে আমরা পৌঁছেছিলাম ঘাটশিলার মেন আকর্ষণ বুড়িদি লেক এবং ধারাগিরি ওয়াটারফলস। আগের দুটো এপিসোড যদি আপনারা গিয়ে দেখেন তাহলে এই ভিডিওর সাথে আপনাদের কানেক্ট করতে সুবিধা হবে। চলুন তাহলে মেন অ্যাডভেঞ্চার ভিডিও শুরু করা যাক। মানে যারা ঘাটশিলা বেড়াতে আসে তারা আসে হচ্ছে ওই দিক দিয়ে, মানে আমরা পিছু এপার দিয়ে মানে উল্টো দিক দিয়ে ঢুকছি, ঠিক আছে? এই দিকে আসে না কেউ, মানে যারা এমনি ফ্যামিলি ট্যুর করে বা ঘাটশিলা থেকে গাড়ি করে আসে যারা, তারা ওইদিকে তোমার বুড়িদি লেক, ধারাগিরি এইগুলো ওই দিক দিয়ে আসে। আমরা ঠিক উল্টো দিক দিয়ে গেলাম, মানে পুরো জঙ্গলমহল বেলপাহাড়ির মধ্যে দিয়ে উল্টো দিক দিয়ে আমরা প্রথম আমাদের পড়বে ধারাগিরি, তারপর হচ্ছে বুড়িদি লেক। আর একটা ব্যাপার, এই জঙ্গলে প্রচুর পরিমাণে হাতি আছে। কপাল ভালো বলো খারাপ বলো থাকলে হয়তো দেখতে পেতে পারি, কারণ এদিকটা লোকজন কম আসে, তো এদিকটা হাতি বেরোতে পারে। যেখানে লোকজন বেশি, টুরিস্টের সমাগম বেশি, সেই সব জায়গায় হাতি ফাতিগুলো অতটা আসে না, সে সন্ধ্যের সময় দেখা যেতে পারে। তা হাতির দেখা সেটা কপাল ভালোও বলতে পারো, কপাল খারাপ থাকলেও খারাপও বলতে পারো, কারণ বুনো হাতি খুব হিংস্র হয়। সামনে গরুর গাড়িটা আসছে, দেখো। আচ্ছা, সব রেশন আসলো গরুর গাড়ি করে, চাল ডাল তরকারি সবজি এইসব কিনে নিয়ে আসছে। কি করবে, কারণ এখানে ট্রান্সপোর্ট বলতে গরুর গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এই যে গ্রামগুলো আছে এখানে, এখান থেকে তো সব যোগাযোগ ব্যবস্থার মানে খুবই প্রবলেম না। দোকানপাট এটা ওটা বাজার টাজার এখানে কিছুই নেই। যা আনতে হয় এদের এই নয় বাইক, যাদের একটু পয়সা আছে তাদের কাছে বাইক আছে। এই দেখো যেমন হিরো স্প্লেন্ডার একটা, আর না তো ওই গরুর গাড়ি করেই খাবার দাবার বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের লাগে সাংসারিক জীবনে, একটা মানুষকে চলতে গেলে যে সব চাল ডাল আটা তেল নুন এই সবই আসে এ থেকে, তোমার ঘাটশিলার ওখান থেকে। একটা জিনিস দেখাচ্ছি, ফট করে দাঁড়িয়ে গেছি, আমি ময়ূর দেখতে পেয়েছি এর মধ্যে। আমি আস্তে আস্তে যাচ্ছি, না তো পালিয়ে যাবে। এই দেখো ময়ূর দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কি ক্যামেরায়? আমি দেখেই ওই জন্য দাঁড়িয়ে গেলাম। কি সুন্দর না ময়ূরটা। আর একটা জিনিস বলে দিই, এদিকে কিন্তু কোনো টুরিস্ট আসে না, কিন্তু আমরা যে রুট দিয়ে যাচ্ছি এই রুটে টুরিস্ট আসে না। টুরিস্ট ওই ধারাগিরি ওই পর্যন্ত আসে, তার বুড়িদি হয়ে ধারাগিরি পর্যন্ত আসে, তারপর ওখান থেকে আবার রিটার্ন আসে। আমরা পুরো একদম উল্টো দিক দিয়ে ধারাগিরির দিকে যাচ্ছি, পুরো ঘুরে 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 ঘুরে
পাহাড়ি গ্রাম দিয়ে আমরা যাচ্ছি। অফবিট লোকেশন ঘোরো তো এরকমই ঘোরো, সত্যি। কি জায়গা! রাজু বলছে আমরা ছোটবেলা পাহাড়ে গ্রামের ছবি আঁকতাম, পাহাড়ি গ্রামের, ঠিক সেরকম লাগছে, চোখের সামনে যেন ভাসছে। ও পর 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 পাহাড় বেরোবে, এই একটা সামনে, ওখানে একটা, এদিকে একটা, আবার ডান দিকে এই একটা। কি লাগে পাহাড়ের সঙ্গে পুরো গ্রাম্য পরিবেশ, ফ্রি ফ্রি ফ্রি। লোকেশনটা দেখো, লোকেশনটা দেখো, কি লোকেশন দেখো, আস্তে 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 দেখো, ঘোরাচ্ছি আমি ক্যামেরা। দাঁড়া, তুই দাঁড়া, আমি তোর ছবি তুলে দিচ্ছি। না না ঠিক আছে, তাহলে আবার কাঁচা রাস্তা ধরে নিয়েছি, এটা দিয়ে দেখাচ্ছে ধারাগিরি ওয়াটারফল। আচ্ছা, এই যে গ্রামটা, এটা কিন্তু সবর গ্রাম, আমরা সবর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, সবর উপজেতে। আর এখানে দেখো সোলার প্যানেল বসানো, এই যে সোলার প্যানেলের এই যে উপর থেকে আলো আর এই তার টাঙিয়ে গ্রামে বিদ্যুৎ গেছে। বাহ, সিস্টেমটা খুব ভালো। এখানে যে উপজাতিগুলো আছে সেগুলো হচ্ছে সবর উপজাতি, এই হচ্ছে সবর গ্রাম। ধারাগিরি, যারা মানে এমনি ট্যুরে আসবে, ঘুরতে ঘাটছিলাম, তারা ওই দিক দিয়ে যে মেন রোড আছে, ওই মেন রোডের ওখানে গাড়িগুলো দাঁড় করায়, হ্যাঁ, ওইখান থেকে হেঁটে ট্রেক করে এই দিকটা আসতে হয়। আমরা বলছি না, আমরা একটু হাটকে, একটু ঘুর পথে, অন্য পথ দিয়ে আমরা যেতে ভালোবাসি। সোজা পথে চলছে সবাই, সোজা পথে কেউ জানে না। এ কি বন্ধ করে দিচ্ছে কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রাজু, 20 টাকা খুঁজো আছে? হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না? না না না, আমি কি ভাবছিলাম বলো তো, আমি হয়তো আগে হয়তো রাস্তা খারাপ টারাপ আছে বলে এরপর বন্ধ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গ্রামটার নাম কি? বাসাড্রা, ওটা ধারাগিরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, শীতকাল তো। থ্যাংক ইউ।
তারা ওই ট্রেক ওই হেঁটে এর ভেতর দিয়ে ট্রেক করে আসে ধারাগিরি ফলসে। ওই বেশিক্ষণ নয়, 20-25 মিনিট, আধ ঘন্টা মতো হেঁটে আসতে হয়। আমরাও এসেছিলাম যখন প্রথম ঘাটশিলা এসেছিলাম, আর আমরা তো এপার গাড়ি নিয়ে যাচ্ছি। এটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। আর বাইক যাবে না মনে হয়। চলো এখানে বাইক পার্ক করে দিই। সর্ষের ক্ষেত দেখো সামনে। গাড়িতে তেলও ভরা হচ্ছে না, প্রয়োজনও পড়ছে না। তুই যাবি ঝর্ণা দেখাতে? হ্যাঁ তুই চিনিস তো, ঠিক তো? চ আমাদের সঙ্গে, তুই চ। পয়সা দেবো? ক পয়সা নিবি? উড়ি দাঁড়া। তোর নাম কি বল? কি নাম? শেফালি মাহাতো। শেফালি মাহাতো? তুই তো বাঙালি। মাহাতো তো বাঙালি। হ্যাঁ চল আমাদের সঙ্গে চ, ঘুরে আসি। চ, এই হেলমেট থাকে এখানে, অসুবিধা নেই তো। চ। আচ্ছা গাড়িটা এখানে রেখে দিলাম, এই যে। আর এখান থেকে 10 মিনিট একটা পথ, আর আমাদের সঙ্গে যাচ্ছে ছোট্ট একটা মেয়ে শেফালি মাহাতো। চলো এখান থেকে যাবো। সবসময় একই জিনিস দেখিয়ে লাভ আছে। যারা এখানে আসে ট্রেক করে, ওই দিক থেকে একটা মাঠ আছে, ওই রাস্তার মেন রোডে গাড়িটা রাখে, মাঠের মধ্যে দিয়ে এইদিকে আসে। মানে ওই যে সামনে রাস্তা আছে আমি দেখাচ্ছি, ওটা দিয়ে আসে। আর আমরা পুরো উল্টো দিক থেকে এলাম, আমরা এই গ্রামের মধ্যে দিয়ে এলাম, বাইক ওখানে রাখলাম, আর এই সামনে ধারাগিরি একটুখানি। এই তো এইখান থেকে আর একটু উপরে উঠলেই হচ্ছে এই যে সামনে এটা আছে, এটা থেকে আর ডান দিকে গেলেই হচ্ছে এই ওয়াটারফল। এটা কাছে তো, একটুখানি, এটা জাস্ট মানে হেঁটে একটুখানি। সকালে হেভি জলের প্রেশার থাকে এখান থেকে, জল ওখানে উপর থেকে জলগুলো এখান থেকে নামে। চলো ডান দিক। বর্ষার সময় আসলে এর রূপ পুরো চেঞ্জ। না ভিজে যাবি, জল পার হতে হয়, ওটা ওয়াটার ক্রসিং। এখানে বড় বড় পাথর। এই হচ্ছে ধারাগিরি ওয়াটারফল।
যেখানেই লোক সংখ্যা বা টুরিস্ট সংখ্যা বাড়বে সেখানেই নোংরা হবে। আগে এই জল এত স্বচ্ছ ছিল, পরিষ্কার, আর বহু লোক এখানে স্নানও করত। এখন জলটা অনেকটাই ঘোলা টাইপের এবং প্রচুর নোংরা পড়ে। জলের অবস্থা খুব খারাপ। আচ্ছা, ধারাগিরি ওয়াটারফলস থেকে বেরিয়ে গেলাম, এবার যাবো বুড়ুদি লেক। এবার ওখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে একটু চাটা খেলাম ধারাগিরির কাছে, আর খিদে পাচ্ছে। দুপুর এখন প্রায় 1:40 বাজে। ওখানে গিয়ে ভাত খেতে হবে। বেতো বাঙালি ভাত দুপুরবেলা একটু পেটে দেবো। তাহলে এই নয় যে আমরা কিন্তু ম্যাক্সিমাম যখন বেরোই ভাত পেলে খাই, না পেলে না খাই, এরকম একটা ব্যাপার। যে কোনো কিছু একটু পেটে দিলেই হয়ে যায়। কারণ ভাত খেলে না বেশি জার্নি করা যায় না। কিন্তু আমাদের কাছে তো আজকে বেশি জার্নি নেই, এরকমই জার্নি, এরকম পাহাড় জঙ্গল কাঁচা রাস্তা, এরকমই জার্নি। যার জন্য দুপুরবেলা ঠিক করলাম ওখানে যদি দেশি মুরগি ঝোল পাই, দেশি মুরগি যদি পাই, দেশি মুরগি দিয়ে ভাত খাবো। শিলাপাথরগুলো কেমন পড়েছে দেখো, সেখান থেকে ধস নিয়েছে, ধস নিয়েছে দেখো কিভাবে পাথর পুরো এখান থেকে ধস নিয়ে নেমে গেছে। তিন কিলোমিটার হচ্ছে বুড়ুদি লেক, আর এখন প্রায় 2টো বেজে গেছে। গিয়ে একটু ভাত খেতে হবে। ওখানে গিয়ে কিছু খাবার তো খেতেই হবে, ভাত পাই আর না পাই, যাই পাই খাবার তো কিছু খেতে হবে। যাই হোক, ঘাটশিলা এদিকে কিন্তু রাস্তা ভালো করে দিয়েছে। মানে এইদিকে রাস্তা খুবই খারাপ ছিল, সেটা সুন্দর বানিয়ে দিয়েছে। পাহাড়টা দেখ সুন্দর, মানে এইভাবে গিয়ে না উপর দিকটা পুরো ডিমের মতো হয়ে গেছে, তাই না রাজু? পুরো উঠে ডিমের মতো, অনেকটা উঁচু। কতটা হাইট দেখেছো? ডিমের মতো উঠেছে। রাজু একটু দাঁড়া, একটু দাঁড়া, সাইডে লাগা। প্রি ওয়েডিং শুট চলছে, বুঝলি তো? হ্যাঁ, চলো একটু নিচের দিকে নামবো, চ, তারপর ওইদিকে যাচ্ছি। চাবিটা দে। ব্যাগটা নিয়ে নিলাম, ট্যাঙ্ক ব্যাগ। এই একটা সুবিধা আমাদের, কপ করে টেনে খুলে নাও। আয় একটু আয়, একটা দেখি। ওইদিকে ওইখানে এ আছে, সিঁড়ি আছে, এদিক থেকে একটু দেখি কেমন লাগে। চল এখান থেকে একটু নামা যাক। বাবা খুব সাবধানে, চলো। দেখো প্রি ওয়েডিং শুট চলছে এদিকে। পিঙ্কি, যদি তুমি এই ভিডিওটা দেখো, দেখো তোমাদের প্রফেশনের মধ্যে একটা মেকআপ আর্টিস্ট। দেখো
ওই আগেও প্রি ওয়েডিং শ্যুট চলছে ওদিকে, এখানেও চলছে, আর ওইদিকে হচ্ছে ফুলটুস পার্টি চলছে। পুরো বক্স বক্স চালিয়ে ফুলটুস মজা, দারুণ দারুণ। চলো আমরা একটু সামনের দিকে যাই, তাহলে একটু খাওয়া দাওয়া করি। হ্যাঁ, তাহলে একটু সামনের দিকে যাওয়া যাক লেকের। আয়, এইবার খিদেটা লাগছে ভালোই। এতক্ষণ ওই চা ওখানে চা, তারপর আগে তো একটু আগে মিষ্টি খেলাম, দেখলেন খেতে ছিল। গাড়ি নিয়ে রাস্তা পুরো জাম করে দাঁড়িয়ে। এই জায়গাগুলো টুরিস্টের চাপ প্রচুর থাকে। খাওয়া দাওয়া করা যাক। এখান থেকে দেশি মুরগির ঝোল ভাত খাওয়া যাবে। চলো, ভাত নিয়ে নিয়েছি, আলু ভাজা, একটা সবজি আছে, লেবু, ডাল, আর ডালের ওপর একটুকুনি লেবুটা শুধু টিপে দাও। আর এই এসে গেছে দেশি মুরগি। প্রচন্ড খিদে পেয়েছে। এই যাবে রাজু তো মাথাই তুলছে না। মাথা না তুলে বুকরাসে গিলে যাচ্ছে। আর খেয়ে নেবো, লাগলেই খেয়ে নেবো। হ্যালো, খেয়ে নি, তারপর পরে আবার হচ্ছে। ওই ড্যামের ওদিকটা বসে আড্ডা মারলাম কিছুক্ষণ বসে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি ব্রুদিল লেক থেকে। এবার ঘাটশিলার দিকে এগোবো, ঘাটশিলা মানে আমাদের হোটেলের দিকে। সোনারপুর, কলকাতা। খটকপুকুর, ওটা বারাইপুর নাম্বার। তো বারাইপুরের নাম্বার। আমাদের বাড়িটা অরিজিনাল করছে সাউথ গড়িয়া, চাম্পাহাটি, তার আগে সাউথ গড়িয়া। হ্যাঁ হ্যাঁ, খটকপুকুর থেকে এসছে। চলো, কদিন করে 5-5.5 ঘন্টা 6 ঘন্টা লাগে। আমরা কালকে আসছি। ওদের বাড়ি ঘটকপুকুর। ঘটকপুকুরটা হচ্ছে তোমার এতে ক্যানিং লাইন, ক্যানিং লাইন বলা ভুল, তোমার বাসন্তী হাইওয়ে, ঘটকপুকুর ওই দিকটা, ক্যানিংয়ের ওই দিকটা আর কি। ক্যানিং থেকে অনেকটাই, ঘটকপুকুরে ক্যানিং থেকে দূরত্ব অনেকটাই। যাই হোক, চলো এবার বেরোই আস্তে আস্তে সোজা। প্রায় 1 ঘন্টাখানেকের পথ আছে এখান থেকে ঘাটশিলা স্টেশন। ঘাটশিলা কিন্তু ভালো জায়গা, এমনি
এমনি ট্যুরে যদি আসেন গাড়ি ফাড়ি নিয়ে, মানে লোকাল এখান থেকে গাড়ি নিয়ে বা নিজেদের গাড়ি থাকলে, তাহলে এই এলাকাগুলো ঘুরতে পারবেন। এই বুরুদি লেক ঘুরবেন, তারপরে এদিকে ওদিকে কিছু আছে সেগুলো দেখবার। ওই যে তোমার ধারাগিরি রয়েছে ওদিকে, রামকৃষ্ণ মিশন বলো বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সংগ্রহশালা বাড়ি, এইসবগুলোই আছে তারা তোমার দেখবার মতো। আর এই পাহাড়, এই ড্যাম, এই হচ্ছে জায়গা। আর বাইক নিয়ে যদি অ্যাডভেঞ্চার করতে চাও আমাদের মতো করতে পারো। ফুল টু মস্তি, মানে 100% রিকমেন্ডেশন। একদম ঘাটশিলা থেকে বেরো, আমরা যেভাবে বেরিয়েছি, বেরিয়ে সোজা তোমার ওই চটকপুর ওই দিক থেকে, মানে উল্টো দিক থেকে ছত্রা ওয়াটারফলস, মানে ফার্স্ট যেটা দেখুন, কেউ চিত্রা বলে, কেউ ছত্রা বলে, যাই হোক চিত্রা বা ছত্রা ওয়াটারফলস, ওদিক থেকে ঢুকে একদম বেলবাড়ি সেই জঙ্গলের মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চার করতে করতে এদিকে ধারাগিরিতে পৌঁছাও। আমরা তারপর বুরুদি লেকে এসে খাওয়া দাওয়া করো, কিছুক্ষণ বসো, আড্ডা দাও, দিয়ে বেরিয়ে যাও। ঠিক আছে, ঠিকঠাকই লাগলো। চলো এবার তো মোটামুটি পাহাড় থেকে নিচের দিকে চলে আসছি, অনেকটাই নিচের দিকে চলে এসেছি। আর তোমার এবার এতে গিয়ে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হবো, কারণ আমরা অনেক সকালে বেরিয়েছি, অত সকালে আর স্নান টান করিনি। সকালবেলা টেম্পারেচারও খুব কম ছিল, 11-12 ডিগ্রি, ঠান্ডাও লাগছিল। যদিও আমাদের হোটেলে আছে তোমার জল, গিজার ফিজার সবই আছে। যদিও আমাদের হোটেলে গিজার আছে, তবুও সকালে চানটা করে নিই, গিয়ে এখন চান টান করে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে একটুখানি হোটেলে রেস্ট নেবো, একটুখানি জাস্ট ঘন্টাখানেক কি ঘন্টা রেস্ট নেবো, নিয়ে আবার একটু বেরোবো বাইরের দিকটা, ঘাটশিলার ওই শহর টহরগুলো একটু ঘুরবো। দেখো বাহ, এটা বেশ সাজানো গোছানো মতো। আচ্ছা, বিয়ের অনুষ্ঠান হয়েছে এখানে, যে লাভ সাইনটাই নিয়ে করা, মনে হয় এখানে বিয়ের অনুষ্ঠান হয়েছে এখানে। আমরা সকালবেলা এই জায়গাটা দাঁড়িয়ে ফার্স্ট ওই প্রথম ভাবছিলাম না গোলাপ, তারপর শ্যামলা দেখলাম, দিয়ে এই রাস্তা দিয়ে আমরা এই দিক দিয়ে গেছি, আর ফিরলাম আমরা এইটা দিয়ে, মানে এইটা দিয়ে ফিরলাম, মানে আমাদের গেলাম এদিক থেকে, এলাম এই দিক দিয়ে, পুরো রাউন্ড হয়ে আসলাম। আর যারা ট্যুর প্যাকেজ করে ওই ওখান থেকে, তাদের কিন্তু এটা দিয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে পাতে দেখিয়ে এরকম নিয়ে চলে আসে। আমরা একটু এক্সট্রা অ্যাডভেঞ্চার করলাম, এক্সট্রা নয়, এক্সট্রা অর্ডিনারি অ্যাডভেঞ্চার করলাম আজকের। সত্যি দারুণ। চলো এগোনো যাক। এবার তো দারুণ রাস্তা, দেখো শ্যামলা। আমরা পৌঁছে গেছি, চলে এসেছি হোটেল ইডেনে। সকালে যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে আবার পৌঁছে গেছি। কিসের দোকান? আচ্ছা ঠিক আছে, একটু পরে গিয়ে বেরিয়ে ফুচকা খাবো। ঠিক আছে, চলো আমাদের হোটেল ইডেন। তাহলে আজকে সারাদিনের অ্যাডভেঞ্চার কেমন লাগলো বলবেন। ভিডিও ভালো লেগেছে তো? তাহলে ভিডিওটাকে একবার লাইক করে দিন। আর কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি সেই প্রত্যেকজনের কমেন্টের আমি উত্তর দেবো। আর তো কিছু নেই এখন, মোটামুটি এবার গিয়ে একটু হোটেলে রেস্ট নেবো, সন্ধ্যের দিকে একটু বেরোবো ফুচকা খেতে। বাবুর আবার ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে কাল থেকে। চলো তাহলে ভিডিও শেষ করছি এখানেই। আর একটা ব্যাপার, এরকম সুন্দর ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। যারা ফেসবুকে দেখছো পেজটাকে ফলো করে দাও, আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভাইয়ের পাশে থেকো। চলো তাহলে শেষ করলাম ভিডিও এখানেই, ভালো থাকবেন।